আর গুগলিও এই সংসারেরই একজন সদস্য। আর আমি খুব ভালো করে বুঝে গেছি, সিমি দিদি যদি এই বাড়িতে থাকে তাহলে সব সময় চাইবে আমাদের মা মেয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে। আমি এসব চাইবো কেন? আরে আমি তো গুগলির ভালো চাই বলেই। একদম চুপ। তুমি গুগলির ভালো চাইলে গুগলির এত বড় ক্ষতিটা করতে পারতে না সিমি দিদি। দাদু, ঠাম্মি, আপনারা জানেন সিমি দিদি গুগলিকে কি কি বলেছে? বলেছে আমি ওর নিজের মা নই, ওকে জন্ম দিইনি বলে ওকে সারাক্ষণ শাসন করি, কখনো ভালোবাসি না। আমি যদি ওর নিজের মা হতাম, ওকে জন্ম দিতাম, তাহলে নাকি ওকে বকতে পারতাম না। এটা প্রথমবার নয়, এর আগেও বহুবার সিমি দিদি আমার থেকে গুগলিকে আলাদা করার চেষ্টা করেছে। তবে আমি আর সহ্য করব না, কিছুতেই না। কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে যে? আমার কথা তোমার কানে যাচ্ছে না? বেরিয়ে যাও সিমি দিদি, বেরিয়ে যাও সিমি দিদি। সিমি যদি চাপে পড়ে আমার নামটা বলে দেয় তাহলে কি হবে? ইন্দ্র কি করছে ও? কি পাগলামো করছে? ওকে ওকে থামা। না মামুনি, মিতুল পাগলামি করছে না। মিতুল যেটা করছে একদম ঠিক করছে, আর আমি ওনাকে সমর্থন করি। অনেকদিন তো হলো। একদমই তাই। এই ঘন ঘন অশান্তি না আমার আর ভালো লাগছে না। তার থেকে সিমির চলে যাওয়াটাই ভালো। চলো। ঠাম্মি, আন্টি আমাকে ছাড়ো, ছাড়ো না। সিমি দিদি চলো। ঠাম্মি আন্টি কিছু বলছো না কেন? এতে সর্বনাশ হয়ে গেল ভাগ্নের রণ। আরে মেয়ে তো এখন নিজের রং দেখাতে আরম্ভ করেছে। আজকে সিমিকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এরপর তো আমাদের নাম্বার মনে হচ্ছে। না না, এরকম করে তাকিও না, কিছু একটা করো, কিছু একটা করো ভাগ্নের রণ। আর বাই চান্স ও যদি সোহাগ হয় তাহলে তো আর কথাই নেই। ওকে আটকান মাস। দেখুন মিতুল যা করছে বিরাট বড় অন্যায় করছে, এভাবে কাউকে বের করে দেওয়া যায় না। আরে রাত বিরেতে মেয়েটা কোথায় যাবে বলুন? আচ্ছা আচ্ছা, আমি মানছি সিমি সিমি একটা অন্যায় করেছে, ভুল করেছে। আমি কথা দিচ্ছি ও আর এরকম করবে না। প্লিজ ওকে আটকান। করবে না বলে তো একই কাজ বারবার করে যাচ্ছে সিমি। তোমার বন্ধুর মেয়ে বলে পার পেয়ে যাবে সবসময়। বৌমা, আমি তোমার মায়ের সঙ্গে একমত। আমি এখানে মিতুলের কোনো দোষ দেখতে পাচ্ছি না। যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে এবং ভালোর জন্যই হচ্ছে। তুমি কি মুখের কথায় যাবে নাকি অন্য ব্যবস্থা নিতে হবে? মিতুল 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 প্লিজ আমার কথা শোনো। দেখো তুমি এভাবে ওকে বাড়ির থেকে বের করে দিলে আমি ওর বাবা মায়ের কাছে কি মুখ দেখাবো? প্লিজ এরকম করো না, ওকে এভাবে বাড়ি থেকে বের করে দিও না। শোনো, আমি মানছি ও একটা ভুল করে ফেলেছে। আর আর এরকম করবে না সিমি, আর এরকম করবে না। আমি তোমায় কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আপনি কথা দিচ্ছেন মামুনি, কিন্তু কথা রাখতে পারবে না সিমি দিদি। কারণ সিমি দিদির স্বভাব কোনোদিনও বদলানোর নয়। সিমি দিদি এরকমই থাকবে, ভিলেনই থাকে। কিন্তু আপনার কথা আমি অমান্য করতে পারবো না। শুধুমাত্র আপনার সম্মান রক্ষা করার জন্য আজ সিমি দিদিকে আমি ছেড়ে দিই। কিন্তু সিমি দিদি, তোমার এটা শেষ সুযোগ। এরপর কিন্তু আমি আর কারো কথা শুনবো না। মিতুল দেখবেও না, দেখাবেও না, শেখাবে। মনে থাকে যেন। আমার মন বলছে মামু, মিতুল যদি এই বাড়িতে থাকে তাহলে আমরা সম্পত্তির এক ভাগও পাবো না।
তাই এইবার একটা এসপার ওসপার আমাকে করতেই হবে। করো সেটা। এই শেষ। এরপর আর কারো কথায় আমি সিমি দিদিকে আর কোনো সুযোগ দেবো না, কোনো সুযোগ না। চেঁচামেচি করতে করতে মাথাটাই ধরে গেল। বদমাইশ মেয়ে একটা। শেষ করে দেবো আমি মিতুলকে, শেষ করে দেবো। আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল, শেষ দেখে আমি ছাড়বো। একটা সুযোগ পাই শুধু আমি। থ্যাংক ইউ সিমি। থ্যাংক ইউ? হোয়াট থ্যাংক ইউ? কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এসছো তুমি? আরে না না সিমি, আমি খুব জেনুইনলি তোমাকে থ্যাংক ইউ বলছি। তুমি যে এত প্রেশারের মধ্যে পড়েও সত্যি কথাটা কাউকে বলে দাওনি, নিজের মুখ বন্ধ রেখেছো, তার জন্য তোমার একটা ধন্যবাদ একদম প্রাপ্য সিমি। তুমি যদি চাপের মুখে পড়ে বলে দিতে যে গুগলির কানে ওই কথাটা তুলতে আমি বলেছিলাম, তাহলে তো আমি খুব বিপদে পড়ে যেতাম সিমি। তাই ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ। চাপে পড়ে সিক্রেট ফাঁস করে দেওয়ার মেয়ে সিমি নয়, কিন্তু রণ, ওই মিতুলকে আমি ছাড়বো না। সিমি আমিও ছাড়বো না, একদম ছাড়বো না। কিন্তু সিমি, তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? আবার কি কাজ? আজকে মিঠুন সিমিদিকে যা দিল না, আমি তো বলবো বেশ করেছে, ঘরে থেকে বের করে দিতে পারতো। এরকম বলছিস কেন? বুঝতে পারছি মিতুল রেগে আছে, কিন্তু আবার কি? হ্যাঁ, সিমিদির সবটাতে তো পাকামো করার কি আছে? একদম, কেন বলতে এত পাক? পঞ্চা, খাবার দে। কি মিতুল খেতে আসেনি? না রে দাদা ভাই, আমি মিতুলের ঘরে গিয়েছিলাম, ও বললো ওর প্রচন্ড মাথা ধরেছে, তাই জন্য ও খেতে আসবে না, ওর খাবারই ইচ্ছা নেই। মাথার আর কি দোষ? কথায় কথায় এত মাথা গরম করেন। পঞ্চা চল। আরে এই পঞ্চা, তুই দাদা ভাইকে বেড়াতে, দাদা ভাই তুই বাড়তে হবে না, তুই এখানে আয়। না, মিতুলের জন্য খাবারটা আমি বেরিয়ে নিয়ে যাচ্ছি।